শীতের এই মৌসুমে করতে পারেন মাছের মাথা দিয়ে পালং শাক রান্না। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। তার আগে চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। মাছের মাথা দিয়ে পালং শাক রান্নার জন্য আমি প্রথমেই হাফ কেজির মতো পালং শাক নিয়েছি। বোটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। নিয়েছি দুটি রুই মাছের মাথা। আপনারা চাইলে অন্য বড় মাছের মাথা দিয়েও করতে পারেন। ভালো করে ধুয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিব। এখানে দুটি মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় প্যানে মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাথাগুলো দিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট ভাজতে হবে। ভাজা হলে তুলে নিব। ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। ভাজতে থাকবো ব্রাউন না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা বাদামি হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। 1 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে হাফ চা চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তেজপাতা ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 7-8টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ব্যবহারই এখানে বেশি করেছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব মাছের মাথা। ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। তারপর ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর মাছের মাথাগুলো তুলে আলাদা রেখে দিব। ওই মশলার মধ্যেই আলুগুলো দিয়ে দিব। যেহেতু পালং শাকের চেয়ে আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আলু কিছুক্ষণ আগে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তারপর ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য ঝোল থাকে। ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এদিকে মাছের মাথাগুলো ভেঙে নিব। ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। ঢাকনা সরিয়ে তরকারিটা মাঝে মাঝে নেড়ে দিব। এই 3 থেকে 4 মিনিটের মধ্যেই আলু পালং শাক সিদ্ধ হয়ে যাবে। তারপর ভেঙে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে দেব। লবণ চেক করে লবণ দিয়ে দিব।
মাছের মাথা দেওয়ার পর ঢেকে মিডিয়াম টু লো আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। তরকারিটা প্রায় হয়ে গেলে এভাবে হাতের উপর কিছু ভাজা রাঁধুনি নিয়ে গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিব। এতে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই রেসিপিটি। ভীষণ মজার এই রেসিপিটি একদিন তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।